পিটেক ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাইক্রোসফট এক্সেলের বাংলা টিউটোরিয়াল এর পঞ্চম ক্লাসে আমরা দেখব কাস্টমস ফরম্যাট ব্যবহার করে কিভাবে সহজে সেল মানে একটা জয়েনিং তারিখ, কোন একটা তারিখ থেকে ডে, মান্থ এবং ইয়ার গুলোকে আলাদা আলাদা সেলের মধ্যে লেখা যায়। তো বন্ধুরা, চলুন আমরা কাজটা শুরু করি। তো দেখুন, কাস্টমস যে ফরম্যাট, এটাকে আমরা আনার জন্য আমরা তিনটা ওয়ে নর্মালি ব্যবহার করে থাকি। এক নম্বর হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট সেল এটা আসলে আমরা এখানে ক্লিক করে কাস্টমস আনতে পারি। দুই নম্বর অপশন হচ্ছে আপনার টুল বার থেকে যে জেনারেলের যে পপ আপ মেনু আছে, হ্যাঁ, এখান থেকে মোর নাম্বার ফরম্যাটস এখানে ক্লিক করার পরে কাস্টমস এটা আনতে পারি। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে শর্টকাট ওয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি কিবোর্ডের Ctrl+1 এটা প্রেস করলেও কাস্টমসের এই ইয়েটা চলে আসে। তো কেমন? তো আমরা যেটা এখন করতে যাচ্ছি, এখানে একটা জয়েনিং ডেট আছে, এখানে রহিম, করিম, সেলিম এদের জয়েনিং ডেট আছে এবং এই ডেটকে আমরা তিনটা সেপারেট সেলের মধ্যে লিখতে যাচ্ছি। ফার্স্ট সেলে থাকবে ডে, সেকেন্ড সেলে থাকবে মান্থ এবং থার্ড সেলে থাকবে ইয়ার। তো তো এখানে আমরা যদি ফার্স্টে লিখতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যে সেলে লিখব ওই সেলটাকে সিলেক্ট করব এবং ওখানে ইকুয়াল চিহ্ন দিব। দেন হচ্ছে এই যে সেল মানে যে সেলের ভ্যালুগুলোকে আমি এখানে আনতে যাচ্ছি ওই সেলটাকে জাস্ট এখানে চিনায় দিব। তার মানে হচ্ছে এই সেলের ভ্যালু কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি যেটা করব, এখানে হচ্ছে আপনার এই কলামটাকে সিলেক্ট করব, Ctrl+1, কাস্টমস আসার পরে দেখুন এখানে জেনারেল একটা কথা লেখা আছে। এইখানে আমরা যেটা করব, এখানে যেহেতু আমরা ডেটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে আমরা ডাবল ডি দিব। ডাবল ডি দিলে এখানে এখানে লক্ষ্য করুন, ডাবল ডি দেওয়ার পরে যেটা হচ্ছে সেটা হবে হচ্ছে 02টা শুধুমাত্র দেখাবে, মানে নাম্বারটা দেখাবে। কেমন? ওই মাসের কত তারিখ ছিল, মানে এখানে আছে ডে, মান্থ, ইয়ার। তার মানে 2026 সালের মার্চের 2 তারিখ ছিল, তার মানে 02 এইটা শুধু দেখাবে এখানে যদি 2টা ডি দিই। এবং যদি 3টা ডি ইউজ করি, তো সেক্ষেত্রে ওই মাসের এই এই তারিখে কোন দিন ছিল, মানে কি বার ছিল, এবং ওই বারের শর্টকাট নাম্বার ইয়েটা দেখাবে। এবং যদি 4টা ডি ইউজ করি, তাহলে ওই বারের পুরো নামটা এখানে দেখাবে। তো দেখুন আমরা ফার্স্টে 2টা ডি দিয়ে দেখি। দেখুন এখানে জাস্ট শুধু ওই নাম্বারটা দেখাচ্ছে। তো আমরা এখন যেটা করব, 3টা ডি দিব। 3টা ডি দিলে যেটা আসবে, দেখুন শুধুমাত্র ওই ইয়েটা দেখাচ্ছে, মানে ওই পার্টিকুলার দিনের শর্ট সংক্ষিপ্ত নামটা দেখাচ্ছে। এবং আবার যদি আমরা নিয়ে আসি এবং যখন আমরা 4টা ডি দিব, তো তো দেখুন এখানে পুরা নামটা দেখাচ্ছে। তো আমরা যখন এটা আসি, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই এই প্রতিটা যতগুলো আপনার কলামের মধ্যে যতগুলো ভ্যালিড জয়েনিং ইয়ে থাকবে, ডেট থাকবে, যতগুলো ভ্যালিড ডেট থাকবে সবগুলো এখানে কিন্তু ডেটা চলে আসবে। তো একইভাবে আমরা যদি মানটাকে আলাদা করতে চাই, তো সেক্ষেত্রে ইকুয়াল চিহ্ন দিব এবং এটাকে সিলেক্ট করব, এটা কিন্তু চলে আসছে, এই ভ্যালুটা এই সেলের মধ্যে চলে আসছে। তো আমরা আবার এই নাম্বার কলামটাকে আমরা সিলেক্ট করব। তো আবার Ctrl+1, কাস্টমস, জেনারেল, এখানে আমরা কি করব, এখানে যেহেতু মান্থ
আমরা আলাদা করতেছি। তো ডাবল এম দিলেও সেম 03টা দেখাবে। আবার দেখুন ডাবল এম দিলে 03 দেখাবে। আবার যখন আমরা 3টা এম দিব, তো সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ওই মাসের সংক্ষিপ্ত নামটা দেখাবে, যেমন মার্চের MAR-টা দেখাচ্ছে। আবার যখন আমরা 4টা এম দিব, 4টা এম দিব, তখন কি হচ্ছে পুরো মাসের নামটা দেখাচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করলে পুরোটা চলে আসলো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা ইয়ারটাকেও সেম এখানে একইভাবে আমরা ইকুয়াল চিহ্ন দিব এবং এই সেলটাকে সিলেক্ট করে দিব, মানে এই সেলের ভ্যালুটাকে মূলত এখানে নিয়ে আসতে হবে এবং লিঙ্ক করায় দিতে হবে। তো আবার আমরা এখানে কলমটাকে সিলেক্ট করব, Ctrl+1, দেন কাস্টমস, এখানে কি করব ইয়ার, এখানে হচ্ছে 2টা ওয়াই দিলে শুধুমাত্র লাস্টের যে 2টা নাম্বার 26 এই 2টা দেখাবে। আর যদি আমরা 4টা ওয়াই দিই সেক্ষেত্রে পুরো সালটা দেখাবে। যেমন আমরা 2টা ওয়াই যদি দিয়ে দেখি, লাস্টের 2টা নাম্বার দেখাচ্ছে। তো আমরা যদি আবার যাই কাস্টমসে, তো এখানে যদি আমরা 4টা ওয়াই দেখি, এখানে 4টা ওয়াই যদি দিই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরো মাসটা কিন্তু দেখাচ্ছে। তো দেখুন এখানে আরেকটা বিষয় স্কিপ করে গেছি, এখানে যদি আমরা 3টা ওয়াই দিই, তো সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ও নিজে নিজেই 4টা ওয়াই নিয়ে নিবে। 3টা ওয়াই দিয়ে আসলে কিছু দেখা যায় না। দেখুন আমরা যদি 3টা ওয়াই দিয়েছিলাম কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছে। আমরা যদি আবার দেখি যে আসলে 3টা ওয়াই আছে কিনা, 3টা ওয়াই কিন্তু নেই, ও অটোমেটিক্যালি 4টা ওয়াই নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সুবিধা। তো এটা যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা কিন্তু পুরো সালগুলো সব চলে আসছে। তো দেখুন এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, তো সেক্ষেত্রে কি হতো, এই যে আপনাকে তখন ওই ক্যালেন্ডারে যেতে হতো এবং ক্যালেন্ডার থেকে খুঁজে খুঁজে বের করতে হতো। দেখুন এটা কি আছে, 2026 সালের মার্চের 2 তারিখ। হ্যাঁ, 2026 সালের এই যে মার্চের 2 তারিখ, কিবার মানডে, এখানে কিন্তু মানডে চলে আসছে। তো এটা হচ্ছে অনেক ইজি একটা ওয়ে। তো এখন দেখুন আপনি যদি এখানে চেঞ্জ করতে চান, দেখুন আপনি যদি চান যে না আমি এখানে তারিখটা চেঞ্জ করে দিব, তারিখ দেব 10 তারিখ, আপনার কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে না এখানে আমি মাস দিব 05, হ্যাঁ 05 কিন্তু মে, এবং মেয়ের দিন দিনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে আমরা সহজে একটা তারিখ থেকে ডে, মান্থ এবং ইয়ারকে আলাদা করে ফেলতে পারি। তো এটা করলে আমাদের যেটা হবে, আমাদের সময়ও বাঁচবে, কাজটাও নির্ভুলভাবে করতে পারবো। তো আশা করছি বন্ধুরা আপনি এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেক উপকৃত হবেন এবং পিট্যাক ল্যাবের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যখন এই টেক্সট যে ভ্যালুগুলো আছে এটার সামনে এবং পিছনে কিভাবে সহজে আরো কিছু লেখা যায়, এটা নিয়ে কথা বলবো। তো সবাইকে আবার পিট্যাক ল্যাব থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং থ্যাংক ইউ সবাইকে।